আমরা মনে করতে হবে যে আল্লাহ আমাকে আমার অন্যায়ের যেই পরিমাণ শাস্তি, ওই পরিমাণ শাস্তি আল্লাহ দেন নাই। যদি দিতেন তাহলে আমার আরো বড় মুসিবত, আরো বড় বিপদ হতে পারত। কি বলেন, কথা ঠিক কিনা? যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা বিপদ আপদ কিছু দেন আমাদের কৃতকর্মের কারণে। এজন্য যে লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে আমরা আল্লাহর দিকে ফিরে আসি। তার দিকে ফিরে আসি। আমরা যেভাবে সুখ শান্তিতে থাকলে আল্লাহর নাফরমানি শুরু করে দিই, যদি আমাদের হায়াতে জিন্দেগিতে কোনো বিপদ আপদ না হইতো, আমরা অনেকেই মসজিদকে ভুলে যেতাম। কথা বলেন ঠিক কিনা? আমরা যে এত আল্লাহর নাফরমানি করি, মাঝে মধ্যে যদি আমাদের একটু অসুস্থতা না হইতো, আমাদের অনেকের মুখ দিয়ে আল্লাহর নাম পর্যন্ত বের হতো না। কথা বলেন ঠিক কিনা? তা আল্লাহ কেন দেন? লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। বান্দা, তোমাকে আমি দুনিয়াতে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছি। তুমি আমার প্রিয় বান্দা, তুমি তো ভুল পথে চলতেছ, তুমি তো নাফরমানি করতেছ। আয়, ফিরে আয়, ফিরে আয়। এই পথ তোমার পথ না, এই অপরাধের রাস্তায় চলো না, তোমার জন্য বিপদ আছে। কখন আল্লাহ বিপদ দেন এই জন্য আমাদেরকে সতর্ক করার জন্যে। আবার কখনো বিপদ আপদ আসতে পারে, আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করেন যে বান্দা তো দিনের উপরে চলতেছে, দেখি সে সুখে থাকলে যেরকম নামাজ পড়ে, বিপদ আপদ আসলো সে নামাজ পড়ে কিনা, নাকি সে কথা মনে করে নামাজ পড়েও লাভ কি, বিপদটা আমার পিছু ছাড়ে না। কি বলেন, এরকম মানুষ আছে না? আবার সমাজের কিছু মানুষ আছে, এরা বেনামাজি নামাজিদেরকে বলে, তুই নামাজ পড়ে তোর কি লাভ হয়েছে? আমি তো নামাজ পড়ি না, আমি তো ভালো আছি। জোরে বলেন না নাউযুবিল্লাহ। সে যে নামাজ পড়তেছে না, এটা যে যত বড় বিপদ, এর চেয়ে আরো কোনো বড় বিপদ হতে পারে? কি বলেন? বেনামাজি নামাজিকে বলে, তুই নামাজ পড়ে লাভ কি, তোর চেয়ে তো আমি ভালো আছি। বেনামাজি যে নামাজ পড়ে না, এটা যে এত বড় বিপদ, এর চেয়ে তার কোনো বড় বিপদ হতে। মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি, তার কাছে তো জান্নাতের চাবি নাই। এটাই তো বড় বিপদ। দুনিয়ার সুখ শান্তি কয়দিনের, এটাই তো বড় মুসিবত। কিন্তু এই মুসিবত যে মুসিবত, এটাই বুঝে না। এই বিপদ যে বড় বিপদ, এটাই বুঝে না। এজন্য আল্লাহ তাআলা যখন যে হালতে রাখেন, ধৈর্য ধারণ করতে হবে। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে পাওয়া নেয়ামতগুলোর মধ্যে একটা বড় নেয়ামত। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি তিনার কিতাবের মধ্যে একটা চমৎকার ঘটনা উল্লেখ করেছেন। এক ব্যক্তির দুইজন সন্তান ছিল, যমজ সন্তান। মাথা আলাদা, বডি এক, নিচের দিকে এক আর উপরের দিকে দুই। তো এই দুই ভাইয়ের এক ভাই কোরআন কিতাব শিখবে, এজন্য তার জন্য একজন হুজুর নিয়োগ করলেন তার পিতা। আরেক ভাই জেনারেল লাইনে পড়াশোনা করবেন, এজন্য তার জন্য একজন স্যার নিয়োগ করলেন। একই বডি, দুইটা মাথা, উভয়জনকে দুইজন শিক্ষক
এভাবে এসে শিক্ষা দিতেছেন। তো একজন ভিতরে দ্বীনের বুঝ আসতেছে, আর যে ভাই স্যার হলো, আরেক ভাই হুজুর হলো। তো যে স্যার জেনারেল লাইনে কিছু শিক্ষা অর্জন করেছে, এই ভাই তার হুজুর ভাইকে বলতেছে, এই পৃথিবীর মধ্যে আমরা যে বড় বিপদ মুসিবতে আছি, আমাদের চেয়ে বড় বিপদ মুসিবত আর পৃথিবীর কোনো মানুষের মনে নেই। কারণ আমরা যখন ওয়াশরুমে যাই, আলাদা হয়ে একজন যাইতে পারি না। যখন গোসল করতে যাই, আলাদাভাবে একজন যাইতে পারি না। এটা তো বড় মুসিবতের কথা, বিপদের কথা। এত বড় বিপদ মুসিবত আমাদের, আল্লাহ মনে হয় এই পৃথিবীর মধ্যে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় মুসিবত, সবচেয়ে বড় বিপদ আমাদেরকে দিয়েছেন। হুজুর ভাই বলতেছেন, ভাই ধৈর্য ধারণ করো, সবর করো। আল্লাহ তাআলার খাজানাতে বিপদ মুসিবতের শেষ নাই। বলেন, আল্লাহর খাজানাতে বিপদের কি নাই? শেষ নাই। আল্লাহ ইচ্ছে করলে আরো বড় বিপদ, আরো বড় মুসিবত দিতে পারতেন। তখন ওই ভাই বলল, এর চেয়ে বড় বিপদ আর কি হতে পারে? এর চেয়ে বড় বিপদ আর কি হতে পারে? এটাই বড় বিপদ। ওই ভাই মেনে নিতে চায় না যে আরো বড় বিপদ হতে পারে। আমাদের অবস্থা এমন, কখনো আমাদের যে অসুবিধা হয়, আমরা প্রত্যেকেই নিজের অসুবিধাকেই বড় মনে করি। কি বলেন, কথা ঠিক কি না? কিছুদিন পর দেখা গেল হুজুর ভাই বারবার বলতেছে, ভাই সবর কর, সবর কর, এর চেয়েও বড় বিপদ আল্লাহ তাআলা দিতে পারেন। আল্লাহ তাআলা আমাদের চেয়েও বড় বিপদ দিতে পারেন। কিছুদিন পর দেখা গেল ওই হুজুর ভাইয়ের ইন্তেকাল হয়ে গেল। তার মাথা আলাদা থাকার কারণে সে ইন্তেকাল হয়ে গেছে। ইন্তেকাল হয়ে যাওয়ার কারণে ওই চার ভাই এখনো জীবিত। এখন মুসিবত, জীবিত একজন, মৃত একজন, দুজন যমজ, একই সাথে কবর দিতে পারে না, একই সাথে জমিনের উপর রাখতে পারে না। যদি কবর দেওয়া হয়, জীবিত ভাই সহ কবর দিতে হয়। যদি রেখে দিতে হয়, তাহলে এই মৃত ভাই সহ রেখে দিতে হয়। তখন কি করব? তখন কি করবে মা বাবা? তো এরকম কোন জীবিত সন্তানকে কবর দিতে পারে না। দেখা গেল এই মৃত ভাইকে নিয়ে ওই জীবিত ভাই দুনিয়াতে চলতে লাগলো। কিছুদিন পর এই জীবিত ভাইয়ের থেকে এই মৃত ভাইয়ের থেকে দুর্গন্ধ ছড়াইলো। তখন এই দ্বিতীয় ভাইয়ের বুঝে আসলো, আমার হুজুর ভাই যে বলছিল দুনিয়ার বিপদ মুসিবতের শেষ নাই, আল্লাহর খাজানাতে বিপদ মুসিবতের শেষ নাই। আল্লাহ তাআলা ইচ্ছে করলে আরো বড় বিপদ মুসিবত দিতে পারতেন। আজকে তো আমার বুঝে আসলো, আগের বিপদের চেয়েও এখন বড় বিপদ মুসিবত। কি বলেন, ঠিক কিনা? এখন বড় বিপদ মুসিবত। এজন্যে বিপদে পড়লে ধৈর্য ধরতে হবে। বিপদে পড়লে কি করতে হবে? ধৈর্য ধরতে হবে। এবং আমার চেয়ে খারাপ পজিশনে যারা আছে এদের দিকে নজর দিতে হবে। আল্লাহ তো তাদের মতো আমাকে রাখতে পারতেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সবর ইখতিয়ার করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউন মান উতিহিন্না ফাকাদ উতিয়া খায়রুদ দুনিয়া ওয়াল আখিরাহ, লিসানুন যাকিরুন ওয়া কলবুন শাকিরুন ওয়া বাদানুন সাবিরুন ওয়া যাওজাতুম মুমিনাতুন সালিহাতুন। আল্লাহ তাআলা যাকে চারটি নেয়ামত দান করলেন, তাকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করলেন। এক নম্বর লিসানুন যাকিরুন, লিসানুন যাকিরুন, জিকিরকারী জবান। দ্বিতীয় নম্বর কলবুন শাকিরুন, কৃতজ্ঞতা আদায়কারীর গুণ।
তৃতীয় নম্বর অবাদানুন সাবিরুন, ধৈর্য এবং সবর করার গুণ। তৃতীয় নম্বর ওয়াজাউজাতুম মুমিনাতুন সালিহাতুন, নেককার স্ত্রী। এই চারটা নেয়ামত আল্লাহ তাআলা যাকে দান করলেন তাকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করলেন। সুবহানাল্লাহ। এই চারটা নেয়ামত যাদের আছে আল্লাহর শুকর আদায় করি, যাদের নাই আল্লাহ তাআলা থেকে এই চারটি নেয়ামত যাতে আমাদের অর্জন হয় এজন্য দোয়া করি। আমরা যারা বিবাহ করেছি তো স্ত্রীকে নেককার বানানোর ফিকির করি, যারা বিবাহ করি নাই এবং নেককার দেখে বিবাহ করার সিদ্ধান্ত গ্রহণ করি। নেককার স্ত্রী পাওয়া এটাও দুনিয়ার মধ্যে যত নেয়ামত রয়েছে সবচেয়ে বড় একটি নেয়ামত। স্ত্রীদেরকে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা সহজ ব্যবস্থা রাখছেন। এরপরও অনেক মা বোন এমন আছেন যারা এত শৃঙ্খল চলাফেরা করেন, তারা নিজেদেরকে জাহান্নামের আগুন বানায়, জাহান্নামের লাকড়ি বানায় রাখছেন। কি বলেন? হাটে ঘাটে পথে দেখেননি আপনারা কত শৃঙ্খল চলাফেরার স্টাইল দেখলে বোঝা যায় এত একজন নারী না, এ একজন জাহান্নামের লাকড়ি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকল মা বোনদেরকে হেফাজত করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।